সাজো 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 রায় আমাদের রাই সাজে বাঁচি বাজে না পড়িল রাই সাজে বাঁচি বাজে না পড়িল কি করিতে কি না করে সবই হইল এই না কি করিতে কি না পারে সবই হইল ওই না কি করিতে কি না করে সবই হইল ওই না মুকুলে আচরে রায় বাঁধে কে শোভার মুকুলে আচরে রায় বাঁধে কে শোভা। গোবিন্দের কাছে যদি যাওয়ার হয় না, গোবিন্দের যখন বাঁশি বাজে সব উল্টো পাল্টাই হয়ে যায়। যে যে অবস্থায় থাকে সে সেই অবস্থায় গোবিন্দের কাছে চলে যায়। গোবিন্দের যখন বাঁশি বাজবে মা, কোনো কিছু সময় থাকবে না, যেমন অবস্থায় থাকবে তেমন অবস্থায় তোমাকে যেতে হবে। এই দেখুন রাধারানী যেই গোবিন্দের বাঁশি বেজেছে সব উল্টো পাল্টা হয়ে গেছে। মুকুর মানে কি জানতে? আয়না 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 দিয়ে কি করি আমরা? মুখ দেখি, আর রাধারানী মাথা চড়াচ্ছে আয়না দিয়ে। মুকুরে আচরে রাই বাঁধে কে শোভা, আমার মুকুলে আচরে রায় বাঁধে কে শোভা মুকুলে আচরে রায় বাঁধে কে শোভা মুকুরে আচরে রাই বাঁধে কে শোভা। ওই না মুকুলে আচরে রায় বাঁধে কে শোভা আবার পায়ে বাঁধে ফুলের মালা, আবার না করে ও ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার আবার চরণে কাজল পরে নয়নে আলোটা। ধনী চরণে কাজল করে নয়নে আলোতা ওমা আলতা কোথায় করি আমরা? হ্যাঁ আলতা, আলতা পায়ে পরে তাই তো, আর কাজল পরি চোখে। আচ্ছা রাধারানী উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। গোবিন্দের বাঁশি শুনেছে কি করেছে? ওই কাজল নিয়ে পায়ে পড়ছে আর পায়ের আলতা নিয়ে চোখে পড়ছে। আচ্ছা বলুন তোমার নিজেরা ভাবুন, মনে মনে ভাবুন, সামনে আয়না আছে দেখুন, হ্যাঁ মনে মনে ভাবুন একটা মেয়ে ছেলে যদি মোটা করে এরকম করে আলতা পরে আর যদি কাজল পরে পায়ে, কেমন লাগবে দেখতে? দারুণ লাগবে দারুণ লাগবে। কালকে একবার সেজে দেখবে তো, একবার পরীক্ষা করে দেখবে তো কেমন লাগে। আর নাহলে অনুষ্ঠান বাড়ি যদি নিমন্ত্রণ থাকে, বিয়ে বাড়ি, সেজে দেখবে, সবাই তাকিয়ে থাকবে। ওই যে একটা সিরিয়াল হতো না অনেক আগে, কটকটি ছিল, কটকটি, হ্যাঁ কি জানো? কিরণমালা। কিরণমালা, হ্যাঁ এই দেখুন মনে পড়েছে, কিরণমালা এইরকম আলতা দিয়ে এরকম চোখগুলো ছিল না কটকটি, বলছে ওই রকম। পদকর্তা বলছে একবার যদি গোবিন্দ চরণে মন চলে যাগো, তার কি মন কি মনের মধ্যে থাকে? মন আর তার মনের মধ্যে থাকে না। রাধারানী আমার এমনি ভাবে মুকুরে আচরে রাই বাঁধে কে শোভা, মুকুলে আচরে রায় বাঁধে কে শোভা পায়ে বাঁধে ফুলের মালা না করে ধনী পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। এমনি ভাবে রাধারানী আমার সেজেই এইবার পশরা সাজাচ্ছে, দেহ পশরা সাজাচ্ছে। আর পশরাকে কেঁদে কেঁদে বলছে, পশরা রে পশরা রে, আমি তোকে শিশুকাল হতে অতি যত্ন করে রেখেছি। কেন? প্রাণে গোবিন্দের সেবা করব বলে, তাই বলি পশরা লেগো কৃষ্ণ সে ও সেবায় লেগো রাজনন্দিনী লেগো কৃষ্ণ ও সেবায় লেগো গোবিন্দ লেগো কৃষ্ণ সেবায় লেগো লেগো কৃষ্ণ সেবায় লেগো। ওহে গোবিন্দ লেগো কৃষ্ণ সেবা।
এইভাবে পশরা সাজিয়ে নিয়েছি। বড়িমাকে বলছি, বড়িমা তাহলে আর দেরি করো না, আমরা সবাই মিলে বিকিনির পথে চলে যাই, কেমন? অনেক বেলা হয়ে গেছে। জটিলাকে বলছি, এই জটিলা, তোর কি পশরা সাজানো হয়েছে? বলে হ্যাঁ মা হয়েছে। তা দেরি না করে দে। পশরাটা নিয়েছে, নিয়ে এইবার রাধারানীকে দিয়েছে। রাধারানী আমার পশরাটা নিয়ে প্রণাম করে, শাশুড়ি মাকে প্রণাম করে, পশরাকে প্রণাম করে, বড়িমাকে প্রণাম করে এই ঘর থেকে বাইরে আসতে যাবে। ঠিক এমন সময় একটা কি হলো জানেন মা? একটা ঘটনা ঘটে গেল। সবাই জেনে রাখবেন মা, আমরা যখন বাইরে বেরোই কোথায় যাওয়ার সময় দেখবেন যদি মস্তকে আঘাত হয় আমরা বলি এই রে অযাত্রা হয়ে গেল, হ্যাঁ কার্যসিদ্ধি। এই দেখো জানে কার্যসিদ্ধি। তবে যদি না করো, মনে করুন মাথায় লেগেছে, আগু করা চলবে না। আর মাথায় লেগে গেল, তাহলে গেল। বড়িমা বলছে, শোন, মস্তকে আঘাত কার্যসিদ্ধ যদি না করো। তুই কি কোনো আগু করেছিলিস? রাধারানী মনে করে বলছে, না তো, আমার যখন মাথায় লেগেছে আমি তো আগু করিনি। বলছে, তাহলে তোর কার্যসিদ্ধ। হ্যাঁ, আর দেরি করিস না, চল। এইবারে যেই এসে দাঁড়িয়েছে, আর দাঁড়ানো মাত্রই জটিলা একটু কাছে এসে বড়িমাকে ধরে বলছে, ও বড়িমা, একটু আড়ালে চলো। সব জায়গায় সব কথা তো বলা যায় না, একটু আড়ালে চলো। বলছি, ও মা, বউটাকে তো নিয়ে যাচ্ছ, সাবধান যখন যাবে না, খুব সাবধান। তার নামে যেন বলো না, নামে যেন বলো না, না না নামে যেন বলো না, তার নামে যেন বলো না, তার নামে যেন বলো না। হ্যাঁ, ওই যে যার নামে বউ পাগল হয় তার নামে বলো না, যার নামে বউ পাগল হয় তার নামে বলো না, যার নামে বউ পাগল হয় তার নামে বলো না, যার নামে বউ পাগল হয় তার নামে যেন বলো না, যার নামে বউ পাগল হয় তার নামে যেন বলো না। আস্তে আস্তে আস্তে, কার নাম, কার কথা বলছিস? বলি, ওই যুগ মা, ওই যে মাঠে মাঠে ধেনু চড়াই নামে যেন বলো না, যে মাঠে মাঠে ধেনু চড়াই নামে যেন বলো না, মাঠে মাঠে ধেনু চড়াই নামে যেন বলো না। কার কথা বলছি বুঝতে পেরেছো? তোর বাবা সিধা হবে কেন? ওই যে রাখালের রাজা হয় নামে যেন বলো না, সে যে রাখালের রাজা হয় নামে যেন বলো না, রাখালেরই রাজা হয়। বুঝেছো? কার কথা বলছি বলো তো? বলরাম কেন? তবে বলরাম নয়, কিন্তু কিছুটা হয়েছে, কাছাকাছি এসেছে। বলরাম নয়, বলরামের ছোট ভাই। সবাই বলে কানাই কানাই, কানাই কানাই, কানাই ছাড়া বাঁচে না কেউ প্রাণে, কানাই ছাড়া বাঁচে না কেউ প্রাণে। আচ্ছা, এই দেখুন মা, আমরা সবাই জানি জটিলা কুটিলা কি কৃষ্ণ বাদিনী, এটাই তো জানি, হ্যাঁ? কিন্তু একটা কথা জানবে মা, জটিলা কুটিলার মতো ভক্ত জগতে কেউ নেই। বাদিনী সেজে আছে কেন? যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। দেখছে, আমরা যদি বাদিনীগিরি না করি, আমাদের ঘরে বৌমা রাধারানী, তাকে যত বাধা দেব তত কৃষ্ণ বলে হাউ হাউ করে কাঁদবে ঘরে। আর ঘরে বসে যখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে, এক সময় কৃষ্ণ থাকতে না পেরে আমার ঘরে এসে আমাদের বউ অর্থাৎ রাধারানীর সঙ্গে মিলিত হবে। তখন আমরা যুগল মিলন দেখতে পাবো, দেখতে পাবো, দেখতে পাবো, যুগল মিলন দেখতে পাবো, ঘরে বসে 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 যুগল মিলন দেখতে পাবো, ঘরে ঘরে বসে
বলছে 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 যুগল মিলন দেখতে পাবো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই আমডাঙ্গারি অভিজিৎ দাস এ দাদা ভাই 500 টাকা দান করলেন গোবিন্দের শ্রীচরণে। সবাই মিলে প্রার্থনা করবেন তার এই দান যেন ভবপাড়ের করি হয়ে তোলা থাকে, আর কৃষ্ণ চরণে যেন এইভাবে দান করেই যেতে পারে, আর গোবিন্দ যেন তার মনের ইচ্ছা পূর্ণ করে। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। হরি বল হরি বল। তাহলে বলছি, হ্যাঁ ওমা বুঝেছো তো, সাবধানে যেও। এইবার রাধারানী বলছে তাহলে চলো, আর দেরি করো না। রাধারানী যখনই বেরোতে যাবে রাধারানীকে ডেকেছি, ও বৌমা বৌমা, বলি তুমি তো এদিকে আসো, মাথায় ঘোমটা দাও। বউ মানুষ এখনকার বউরা তো মাথায় ঘোমটাই দেয় না, হ্যাঁ ভালো করে ঘোমটা দাও। হ্যাঁ এই কাছে আসো, একটু খোলো। হ্যাঁ বলছি বলছি তুমি তো আজকে নতুন যাচ্ছ হাটে, আগে তো যাওনি। তা আমাদের এই যে কুলদেবতা কুলদেবতা মা কালী, আয়ান মা কালী পুজো করে, মা কালীকে দেখাচ্ছে, বলে ওই যে মা কালী, বলে হ্যাঁ মা। বলছে শোনো তুমি যাবে আর কি বলবে, শ্যামা মা শ্যামা মা শ্যামা মা, শ্যামা শ্যামা মায়ের নামটি করতে ভুলো না কেমন, শ্যামা মা শ্যামা মা শ্যামা মা, শ্যামা মা রে শ্যামা মা। দাদানি বলছো মা ওই নামই তো আমি করি দিবানিসে। বলে তুমি এই নাম করো, মনে মনে হচ্ছে সারাদিন তো কেলের নাম করো, কেলে ছোড়ার নাম করো। আর দাদানি বলছে আমি তো ওই নামই করি। আমি বলি শ্যামা মার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার। আমার বাংলা কথার অনেক মানে, তাই না? যার যেমন ভাব তার তেমন লাভ। আজকে জটিলা বলছে শ্যামামা, আর রাধারানী বলছে শ্যামামা। ব্যাস এইবার সবাই শুনছে রাধারানী কিন্তু গোবিন্দের নাম করতে করতে যাচ্ছে, আর সবাই শুনছে শ্যামামার নাম করছে। কেমন হয়ে যাচ্ছে, শ্যামামার 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 শ্যামামা শ্যামামা শ্যামামার শ্যামা শ্যামামার 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 শ্যামামা শ্যামামার শ্যামামার শ্যামামা শ্যামামার 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 শ্যামামার। বলো বলো শ্যামা মাই কি জয়, বলো শ্যাম সুন্দর কি জয়। বলিয়ে রাধা রানী কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। বাবা বাবা। নাচবি আয় দিঘা, কত সুন্দর নাচছে গো ছোট্ট ছেলেটা। আহা রাধারানী আমার এইভাবে সখীগণ সঙ্গে নিয়ে চলে যাচ্ছে বিকিকিনির ছলা করে। প্রখর রৌদ্রের তাপ, সবাই মিলে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে। সবাই মিলে কৃষ্ণ নাম করছে, আর আমরা কি করব? আমরাও কৃষ্ণ নাম করব। জয় রাধে গোবিন্দ ভজ মনসি রাধে, জয় রাধে গোবিন্দ ভজ মনসি রাধে,
राधे 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 प्रेम से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे मन से बोलो राधे राधे ध्यान से बोलो राधे राधे ध्यान से बोलो राधे राधे। हमारी हमारी प्यारी हमारे हमारी प्यारी सबके प्यारी 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 राधे राधे যারা ঘুমাচ্ছে তাদেরকে একটু নেড়ে দাও তাহলে কি হবে এই নামগুলো ঘুম ভেঙে যাবে हमारी प्यारी राधे राधे प्यारी प्यारी राधे राधे सबके प्यारी राधे राधे सबके प्यारी राधे राधे आनंदे बोलो राधे राधे आनंदे बोलो राधे राधे हाथ उठाके राधे राधे हाथ उठाके राधे राधे हाथ उठाके राधे 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 वृंदावन में राधे राधे कानगोली में राधे राधे दानगोली में राधे राधे मानगोली में राधे राधे केसी घाट में राधे राधे बंशी भट्ट में राधे राधे निधुवन में राधे राधे निकुंजवन में राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे আসছে বছর আবার হবে আসছে বছর আবার হবে বছর বছর আবার হবে বাহ বাহ এইভাবে যদি ডাকা যায় ভগবান কি না এসে থাকতে পারে গো আপনাদের মনের ইচ্ছা ঠিক গোবিন্দ পূর্ণ করবে তাই রাধারানী চলে যাচ্ছে সখীগণ সঙ্গে নিয়ে প্রখর রৌদ্রের তাপ শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যা ওই না শীতল তরুর ছাই রহিয়ার দিয়া যায় শীতল তো তরুর ছাই রহিয়ার দিয়া যায় ওগো যমুনার কি যমুনার কি নারে দিল দেখা ওই যমুনার কি নারে দিল দেখা ওই না যমুনার কি কিনারে দিল দেখা যমুনার কি নারে দিল দেখা ওগো নাগর আসিল কঠি আহা ওগো হেরিয়া সে কুলবতী ওগো নাগরটা ছিয়ায় আছে হেরি আছে কুলবতী এইবার দানে ছলে আগলিল আসি এবারে দানে ছলে আগলিল আসি কি বাদান ছলে আকুলিল আসি কিবা দান ছলে আগুলিল আসি এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো ওই নবীনে দানি প্রাণে গোবিন্দ দাঁড়ালো দাঁড়ালো ওই না নবীন দানি প্রাণে গোবিন্দ এসে দাঁড়ালো দাঁড়ালো ওই নবীনে দানি প্রাণে গোবিন্দ দাঁড়ালো দাঁড়ালো ওই না নবীন স্বামী তোমরা বদর ভরে হরি বল বলো দাঁড়ালো 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 কিবা দাঁড়ালো দাঁড়ালো দানে ছলে আগলিল হাসি কিবা দানি ছলে আগুলিল আসি গোবিন্দ আমার যেই দেখেছে রাধারানী শীতল তরুর ছাওয়ায় প্রখর রৌদ্রের তাপ তো সহ্য করতে পারছে না তো একটা গাছের তলায় এসে দাঁড়িয়েছে শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যায় হেনকালে নাগর আসিল কথি গোবিন্দ আমার ঠিক সেই সুযোগে দেখছে এই তো সুযোগ রাধারানী এসে গেছে তাড়াতাড়ি করে একটা দানির বেশ ধরেছে
যোগমায়াকে স্মরণ করলে মা তুমি আমাকে দানির বেশে সাজিয়ে দাও। ব্যাস সাজিয়ে দিলেন, আর দানি সেজে রাধারানীর পতাগুলি দাঁড়িয়েছে। এই যে ও গোয়ালিনী, বলি হ্যাঁ গো, কোথা যাও গোয়ালিনী, কোথায় তোমার ঘর? কিসের পসরা দেখি তোমাদের মাথার উপর? মাথার উপর। ও মা, গোবিন্দ রাধারানী বলছে দেখি তোমাদের মাথার উপর কিসের পসরা? রাধারানী সরে আছে কেন? বলি আমাদের মাথায় কি পসরা তা তোমার দেখার দরকার কি? তুমি কে হে? এই যে বলি তুমি কে? দানি? দানি? বলি শোনো, আমি হচ্ছি রাজনন্দিনী। কেমন? আমাদের এই যে মাথা যেটা আছে না, দধি দুগ্ধ ঘৃত বলে পসরা আমার। দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা আমার। দধি দুগ্ধ ঘৃত বলে পসরা আমার। যদি দুগ্ধ ঘৃত ঘনে পছরায় আমার। কে তুমি তোমার বলি উল্লাব পশা? যে তুমি তোমার বলি উল্লাহ। বলে আমি যেই হই না কেন, তুমি কে? বলছে আমি হচ্ছি দানি। দানি মানে? বলে ঘাটের ঘাট আমি। কখনো কখনো ঘাটের ঘাটোয়াল, কখনো কখনো নৌকা নিয়ে থাকি, আবার কখনো কখনো আমি পথে মহাদানী। ঘাটের ঘাটওয়ালা আমি, পথের মহাদানী। দানে দিতে হবে তোমার, একবার শুনো বিনোদিনী। দান দিতে হবে তোমার, একবার শোনো বিনোদিনী। যেই এই কথা বলেছে না ওমা, এইবারে রাধারানী বলছি ছি ছি ছি, আমি বুঝতে পারছি না যে বিধাতা কোন গুণে তোমাকে দানি করেছে। আস্তে ও মায়েরা, বসো বসো বসো। একটা চাকরি বাকরি করতে গেলে ভালো, তার তো গুণ থাকা দরকার নাকি? পেটে বিদ্যা থাকা দরকার, তার একটু রূপও থাকা দরকার, একটু লম্বা চওড়া থাকা দরকার। শুধু শুধু হয়ে যাবে? তা তুমি দানি সেজেছ, তা তোমার কি আছে? কি আছে? রূপ না আছে, রূপ না আছে গুণ। কোন গুণে বিধি তোমায় দানি করেছে আমি এটাই বুঝতে পারছি না। রূপেতে ভোমরা, গুণে ননি চূড়া। ভোমরা মানে ভোমরা, ভোমরা। ভোমরার গায়ে রংটা কেমন দেখেছো তো? পরিষ্কার। তোমার মতো একদম। হ্যাঁ, মানে কুচকুচে কালো যাকে বলে। রূপেতে ভোমরা, ভোমরার মতো গায়ের রং, আর গুণে কি খুব সুন্দর গুণ, চুরি করা, গুণে নলি চোরা। আর ধনেতে ধন কি জানো? কতগুলো গরু। আর বসতি কদম গাছে। বলি জানি না কোন বিধি তোমায়, কোন গুণে বিধি তোমায় দানি করেছে। আর যেই বলেছে না কালো, ওমা যারা কালো হয় তাদেরকে যদি বলে কালো, তা কি হয়? রাগ হয় না? কিছু মনে করো না, যারা কালো মানুষ আছে একটু রাগ হয় মনে মনে। হ্যাঁ, তা গোবিন্দ বলছে দেখো, তবে কি জানো তো, কালো মানে জগতের আলো। ও মায়েরা, কালো হচ্ছে জগতের আলো। কেমন? কালোর কত গুণ দেখুন। গোবিন্দ আমার বলছে, বলছে শোনো শোনো, তোমরা কালো কালো বলছো, কালো কালো বলো না কেন জানো? কালোর অনেক গুণ। কালো কালো বলো না গো, ও গোয়ালার ঝি। কালো কালো বলো না গো, ও গোয়ালার ঝি। কালো কালো ও গোয়ালার ঝি। কালো কালো বলো না গো, ও গোয়ালার ঝি। বিধাতা করেছে কালো
বিধাতার কাজ। অনেকে দেখবেন মোটা হয়, এইরকম মোটা, কেউ হয় এরকম পাতলা, হ্যাঁ, কেউ হয় কালো, কেউ হয় ফর্সা। হ্যাঁ, ঠিকই বলেছে। তো যারা কালো হয়, হ্যাঁ, তারা কি বলে মনে মনে, গোবিন্দ একটু যদি আমাকে ফর্সা করে দিতে গো, আমার বান্ধবীটা কত ফর্সা, একটু যদি ফর্সা হতো, এত কিছু মাটি ফর্সা হই না। আর যারা মনে করুন একটু, এই আমার কথাই বললো যখন, আমার মনে হয় গোবিন্দ সবই করলে কীর্তন করি, এত বড় বড় স্টেজে কীর্তন করি, মানুষ দেখতে পায় না, এত গেড়া, যদি একটু লম্বা করে দিতে তো ভালো লাগতো না। কিন্তু কি করব, বললে কি হবে, বিধাতা যাকে যেমন করে দিয়েছে বলছে সেইটাই নিয়ে সন্তুষ্ট থাকো, আর তার থেকে বেশি আশা করতে যেও না, বিধাতার দিয়ে। তাই বলছে বিধাতা করেছে কালো, ওই না বিধাতা করেছে কালো, আমি করব কি, কালো কালো উলুধ্বনি। বলো না গো ও গোয়ালার ঝি, কালো কালো বলো না গো, আয় কালো কালো বলো না গো ও গোয়ালার ঝি। আবার কি বলছে, বলছে কালো কালো বলছো, কালো শ্রী যমুনার জল, যমুনার জল। এখন তো অনেক রকম ব্যবস্থা হয়েছে, কিন্তু তখন ওই যমুনার জল সবাই পান করতো। কালো শ্রী যমুনার জল সর্বলোকে খায়, আবার কালো মেঘে বৃষ্টি হলে, কালো মেঘে বৃষ্টি হলে, কালো মেঘে বৃষ্টি হলে, কালো মেঘে বৃষ্টি হলে, এ প্রাণ জুড়া, কালো কালো বলো না গো ও গো রাজার ঝি, কালো কালো বলো না গো ও গোয়ালার ঝি, আমায় কালো কালো বলো না গো ও গো রাজার ঝি। কালো তোমার মাথার কেশ, এই যে মাথার কেশ, চুলগুলো যদি কালো কালো হয় কত সুন্দর লাগে। এখন আবার কি জানো, কালো চুল আবার অনেকে পছন্দ করে না, লাল বানিয়ে নেয়, করে না, লাল বানিয়ে নেয়, আবার ডিজাইন লাল সাদা, লাল সাদা, আবার সবুজ, আধুনিক যুগ। কিন্তু চুলের রং কি ওগুলো ভালো লাগে? কালোটাই কিন্তু মানায় ভালো। কালো তোমার মাথার কেশ, নয়নের তারা, কালো তোমার মাথার কেশ, নয়নের তারা, নয়নের তারাটা যদি কালো না হয়, কটা হয়, কটা মানে লাল হয়, তাহলে তার জীবনে শান্তি আছে? কি গো মায়েরা, অনেকে আছে দেখবেন, অনেক মেয়েরা আছে, অনেক ছেলেরা আছে, ওই যে ভিতরে যে আমাদের এই যে নয়নের তারাটা কালো না, লালছে মতো, তাকে সবাই কি বলে, তার রূপ থাকলেও গুণ থাকে না, তাকে বলে সবাই বেড়াল চোখ। রূপ থাকলে তার শান্তি থাকে না, থাকে না। কালো তোমার মাথার কে, নয়নের তারা, কালো তোমার মাথার কেশ, নয়নের তারা, নীল শাড়ি পরে যায়, নীল শাড়ি পরে যায়, শাড়ি পরে যায়, নীল শাড়ি পরে যায়, দেখো দিয়া বাহুনারা, কালো কালো বিদায় গৌর হরি হরি। গো ও গো রাজার ঝি, কালো কালো বলো না গো ও গোয়ালার ঝি, বলো না, কালো কালো বলো না গো বলো ও না, গোয়ালার ঝি, বলো না, কালো কালো বলো না গো আমায় ও অমর করে, গোয়ালার, কালো বলো না, কালো কালো বলো না গো ও গোয়ালার ঝি, কালো কালো বলো না গো ও গোয়ালার ঝি। হ্যাঁ? তাই বলছি
কালো কালো বলো না এইভাবে, হ্যাঁ? যেই বলেছে এই কথা, তো গোবিন্দর এমনভাবে আসছে যেন মনে হচ্ছে রাধারানীকে ধরতে আসছে। রাধারানী বলছে, শোনো, তুমি হচ্ছ এই এই পথের দানি, আর আমরা হচ্ছে রাজনন্দিনী, জানো তো? আমরা যদি এখন আমাদের মহারাজের কাছে গিয়ে বলি, নালিশ করি, তো তোমাকে কি করবে জানো? বলে কি করবে? বলে তোমায় দেশ ছাড়া করবে। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, শোনো ও রাধে, তুমি যাকে এত কথা বলছো না, সেটা কে জানো? সেটা অন্য কেউ নয়, সে হলো তোমার, তুমি যার জন্য দিবানিশি কাঁদছো, যার জন্য নয়নের জল ফেলছো বাদিনীর ঘরে বসে বসে, সেই তোমার প্রাণনাথ প্রাণবল্লভ। তাই বলছি, তুমি বারবার করে আঘাত করো না, ভালো করে চেয়ে দেখো, ওই হচ্ছে তোমার প্রাণনাথ প্রাণবল্লভ। গোবিন্দ আপদমস্তক লক্ষ্য করে রাধারানী দেখছে যে হ্যাঁ, মনে হচ্ছে গোবিন্দের মতনই লাগছে, তাহলে কি এই দানি কি আমার গোবিন্দ? মনে মনে বলছে। ললিতাকে বলছে, এই ললিতা, বেশি দেরি করিস না, পিছন দিকে গিয়ে ওই মালিনীর মাথার ওড়নাটা খুলে দে তো। ইশারা করে বলছে। ডানের মাথার ওড়নাটা খুলে দে। আর যেই খুলে দিয়েছে, আর দেখছি তো আমার প্রাণনাথ প্রাণবল্লভ। বলে, ওহে প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দ, ওহে প্রাণনাথ, প্রাণ, তুমি আমার জন্য কতবার কত রূপই ধরেছ, কত রূপ ধরেছ, আবার কখনো তুমি এসেছো মালিনী সেজে, মালিনী সেজে, আবার কখনো এসেছো বেদিয়া সেজে, বেদিয়া সেজে, আবার তুমি এখন দানি সেজে তুমি পথের মাঝখানে দাঁড়িয়ে আছো। গোবিন্দ, আমি তো মথুরা হাটে বিক্রি কিনি করতে আসিনি, আমি তোমার কাছে এসেছি আমার এই দেহ পশুরা বিক্রয় করতে। এটা তো ছলনা। তাই এসো গোবিন্দ, আজ যখন দধি দুগ্ধ ছানা মাখন এনেছি, আজ তোমার সেবা করি। গোবিন্দকে সেবা দিলেন পথের মাঝে বৃক্ষতলায় বসে, হ্যাঁ। আর রাধারানী সখীগণ আজকে রাধা গোবিন্দকে যুগলে বসালেন। ভক্তমণ্ডলীর ভক্তিমতী মায়েরা, আজকে আমরা এই যুগল মিলন দর্শন করব, সবাই কৃষ্ণ নাম করতে করতে ঘরে যাব। তার আগে একটা কথা আপনাদের বলেনি মা, এই তো একটু পরেই চলে যাব। আবার জানি না কোনোদিন আপনাদের সঙ্গে দেখা হবে কি হবে না। যদি গোবিন্দ ইচ্ছা করে আবার হয়তো দেখা হতেও পারে, আর যদি গোবিন্দ ইচ্ছা না করে, কারণ ওই যে বললাম মাগো, নিঃশ্বাসে নেই বিশ্বাস। তাই যাওয়ার আগে তোমাদের একটা কথা আমি বলবো, তোমরা সবাই মিলে আমাকে একটাই আশীর্বাদ করবে, অন্য কিছু নয়। যাবার বেলা একটি কথা শুধুই বলে যাই, জনম জন এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলায় একটি কথা সবাই মিলে আশীর্বাদ করব, শুধু বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা বল। একটি কথা শুধুই বলে যাই, জনম জন এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা
একটু মনে শুধু বলে যা জনম জনম এই হরিনা আমি যেন ওগো যেদিন আমি থাকিব না যাব যেদিন